الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা 10ই মুহররম আজকে অতিবাহিত করলাম এবং রবিবারে আজকে ক্লাস হচ্ছে প্রথমবারের মতো। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশেষ দিনগুলোতে, আসলে বিশেষ সময়গুলোতে, এটা সবসময় হয়তো হবে না, বিভিন্ন মাহফিলের ব্যস্ততা থাকে, ক্লাস মিস হয়ে যায়। সেজন্য বলেছি আগে থেকেই যদি ঘোষণা দিয়ে রাখি তাহলে ক্লাস মিস হওয়ার সম্ভাবনা নাই। একদিনের ক্লাস আরেক দিনে ট্রান্সফার হবে। যেমন সামনের বৃহস্পতিবার ক্লাস হবে না, এটা এরপরে রবিবারে। আশুরার মেন প্রোগ্রামটা, আলোচনাটা আমরা 11 তারিখ শুক্রবার রাতে করব। বাইরে থেকেও কিছু গেস্ট আসবে আমাদের, ওনারাও কিছু আলোচনা করবেন। ওই দিন আশুরার মূল আলোচনাটা আমরা করব, কারণ দিন নয়, আমরা দিবস পালন করব। দিন এবং দিবসের মধ্যে পার্থক্য আছে, আমাদের দিবসটা মুখ্য। কেন আশুরা এত গুরুত্বপূর্ণ? আপনাদের এটা বুঝতে হবে কেন কেন আজকে পৃথিবীতে মুসলমানেরা নতজানু। আজকে যে পৃথিবীতে মুসলমানেরা নতজানু হয়ে আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? মুসলমানদের শক্তি নাই, অর্থ নাই, পাওয়ার নাই, রাজত্ব করতেছে ইহুদি খ্রিস্টানরা। এর কারণ কি? সবকিছু একসাথে জড়িত। হক এবং বাতিলের মধ্যে
পার্থক্য তৈরিকারী দিন হলো ইয়াউমে আশুরা। কিসের মধ্যে? হক এবং বাতিলের মধ্যে। আপনারা বলবেন, হুজুর আশুরা আসলে তো শিয়ারা অনুষ্ঠান করে, আশুরাতে আমরা কি করব? এটা তো শিয়াদের ব্যাপার। কি এটা বলা হয় কিনা? জি, আশুরা আসলে শিয়ারা অনুষ্ঠান করবে। আশুরা কখনোই শুধু শিয়াদের অনুষ্ঠান ছিল না। এটা বিগত 20 বছর করা হয়েছে শিয়াদের অনুষ্ঠান, কারণ সুন্নিরা আশুরা আসলে মুখে তালা দিয়ে রাখে। বাংলাদেশের বড় বড় মুফতি, মুহাদ্দিস, মাওলানা, শাইখুল হাদিস, মাদানী, আজহারি শায়খ যারা আছে, তারা এই আশুরা আসলে মেম্বারে দাঁড়ায় এমন কিছু কেচ্ছা কাহিনী শুরু করে, তাদের কেচ্ছা কাহিনী শুনলে মনে হয় এই ব্যক্তি হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত, নহে তো হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত, অথবা ইউসুফ নবীর উম্মত, অথবা ইয়াকুব নবীর উম্মত। এ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতেই পারে না। কারণ কেচ্ছা কাহিনী, এই নবী ওই হয়েছে, এই নবীর অমুক হয়েছে, তমুক হয়েছে, কাজেই এই দিন খুব আনন্দের দিন, শুকরিয়ার দিন, এই দিন ভালো মতো আমরা খাওয়া দাওয়া করব, ব্যাস শেষ। কোথায় ইমাম হোসাইন, কোথায় আশুরা, কোথায় কারবালা, একটা আওয়াজ নাই মুখে। কথা সত্য কিনা? বাংলাদেশের একজন বিখ্যাত পীর সাহেব, বিরাট পীর সাহেব, ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। উনি বলে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, রাতে 100 রাকাত নাকি তাহাজ্জুদের নামাজ পড়ত। কত রাকাত? 100 রাকাত। আল্লাহ নবী জীবনে 8 রাকাতের বেশি তাহাজ্জুদ পড়ে নাই, সহিহ হাদিস দ্বারা না। উনি বলতেছে ইয়াজিদ ইবনে মুআবিয়া সে নাকি 100 রাকাত নামাজ পড়ত। মিথ্যাচার। সে ভালো মানুষ, অথচ উনি একজন পীর সাহেব। উনি জানেন না আমাদের ধর্মের ইমামগণ ইয়াজিদের ব্যাপারে কি ফতোয়া দিয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম হাম্বল, ওনারা বলেছে ইয়াজিদ ফাসেক। ইমাম মালিক বলেছে ইয়াজিদ ইবনে মুআবিয়া কাফের। শুধু সেই নয়, তাকে যারা সহযোগিতা করেছে সব কাফের। '61 হিজরিতে ইয়াজিদ ছিল একজন, আজকের যুগে হাজার হাজার ইয়াজিদ। 61 হিজরিতে এক ইয়াজিদ ফৌত হয়ে গেছে, লানাতুল্লাহি আলাইহি, জাহান্নামে চলে গেছে তার 3 বছর পর। কি আজকের যুগে হাজার হাজার ইয়াজিদের জন্ম নিয়েছে। আল্লাহর কসম করে বলছি, এই জায়গায় বসে বলছি, ইয়াজিদের সহযোগী, ইয়াজিদের মতাদর্শ ধারণকারী, ইয়াজিদের মতাদর্শ ধারণকারী, তার চিন্তা মস্তিষ্কে লালনকারী প্রত্যেকটি ব্যক্তির স্থান হবে জাহান্নাম, খালিদিনা ফিহা। বলবেন হুজুর এত মানুষরে আপনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। সূরা ওয়াকিয়া আল্লাহ কি বলেছে?
সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। কি মুকাররাবিনদের দলে, কি মুকাররাবিনদের দলে সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্বের জামানা থেকে অনেক মানুষ গেলেও শেষ জামানা থেকে কলিলুম মিনাল আখিরিন, এই জামানা থেকে খুব অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে। ওয়াই? কেন? কেন? কারবালার যুদ্ধে ইমাম হুসাইনের সাথে ৭২ জন, তাদের মধ্যে ২২ জনের মতো নারী শিশু, অ্যাডাল্ট মাত্র ৫০ জন। কি এইখানে এই মুহূর্তে কয়জন আছে? এর চাইতে বেশি আছে। কি নারী পুরুষ নিয়ে যুদ্ধ করতে যায় মানুষ, অথচ ইমাম হুসাইনকে বাধা দানকারী বিপরীত শিবিরে হাজার হাজার মুফতি, মৌলানা, শাইখুল হাদিস, হাফেজ, মুহাদ্দিস, নামাজি, রোজাকারী, যাকাত আদায়কারী দাঁড়ায় আছে। কেমন নামাজি? বলতেছে নামাজ কিন্তু কাজা হয়ে যাবে, সর্বনাশ, ওয়াক্ত চলে যাবে, তাড়াতাড়ি কাম সারো। মানে তারা আউয়াল ওয়াক্তে নামাজ পছন্দ করে, নামাজের সময় দেরি হয়ে যাচ্ছে, আউয়াল ওয়াক্তে নামাজ হচ্ছে না, এটা টেনশন। আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, তো আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হলে আগে তো ইমাম হুসাইনকে শহীদ করতে হবে, শহীদ না করলে তো আউয়াল ওয়াক্তের নামাজ ছুটে যাবে। কি আজকেও দেখেন, আজকেও দেখেন বিপরীত শিবিরে মাত্র ৭২ জন, তাদের সাথে কিচ্ছু নাই, মানুষের আধিক্য নাই, চাকচিক্য নাই, খাবার নাই, পানির যোগান নাই, তাদের কাছে আছে একমাত্র হোসাইন। আর বিপরীত শিবিরে সব আছে, নামাজ, রোজা, আজান, হাফেজ, কারি সব আছে, তাদের মধ্যে হোসাইন নাই। আর এই হোসাইন না থাকার কারণে তারা সবাই জাহান্নামী, আর এই ৭২ জন জান্নাতি। রেফারেন্স দিব, বিহারুল আনোয়ার, কারবালার রাতে, 10ই মুহররম রাতে, মানে 9 তারিখ, গতকাল রাতে ইমাম হুসাইন তার তাবুতে সবাইকে ডাকলেন, বললেন আমাকে আপনারা ছেড়ে চলে যান, কারণ ইয়াজিদ আমাকে চায়, আপনাদেরকে চায় না, আমার কারণে আপনাদের জীবন নষ্ট করবার প্রয়োজন নাই। দাঁড়ায় আছে সবাই। ইমাম হুসাইন বললেন, বুঝতে পারছি আপনারা লজ্জা পাচ্ছেন, কি আমার চোখের সামনে থেকে চলে যাচ্ছেন, লজ্জা পাচ্ছেন। উনি নির্দেশ দিলেন, তাঁবুর সমস্ত চেরাগ নিভায়ে দাও, মশাল বন্ধ করে দাও, প্রদীপগুলোকে নিভিয়ে দাও, যাতে রাতের অন্ধকারে সবাই বের হয়ে চলে যেতে পারে। যখন প্রদীপ নিভায়ে দেওয়া হলো, ইমাম হুসাইনের তাবুতে যারা অবস্থান করছিল, আল্লাহ তাদের চোখের পর্দাকে উন্মুক্ত করে দিলেন। বাতেনি পর্দা উন্মুক্ত হয়ে গেল, সবাই
সাত আসমানের উপর থেকে দেখতে পাচ্ছে, তাদের জন্য জান্নাতের হুর পরীরা, ফেরেশতারা তাদের জন্য জান্নাতের যে গোরফা এটাকে সুসজ্জিত করতেছে, আর তাদেরকে নিয়ে আসার জন্য তারা মিছিল ধরে দাঁড়ায় আছে। কি শাহাদাত, কি সামনে শাহাদাত অপেক্ষা করতেছে। শাহাদাত মানেই তো আর কিছুক্ষণ পর তাদের অবস্থান হচ্ছে এই জায়গায়। কে জানে ওই জায়গা ছেড়ে ঘন্টাখানেক পর ইমাম হুসাইন তিনি মশাল প্রজ্বলিত করলেন, দেখলেন সবাই ঠাই দাঁড়ায় আসছে। একজনও, সবচাইতে বৃদ্ধ সাহাবী যিনি ছিলেন, বললেন, ইমাম, আমরা যদি আজকে আপনাকে ত্যাগ করে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জান আমাদের পেয়ারা নবীকে আমরা কি জবাব দিব? আহলে বাইত কি? আল্লাহর নবী বলেছে আহলে বাইত হলো নাজাতের তরী। কেন? কেন? দেখেন, আল্লাহর কাছে আপনার বডি যাবে, দেহ যাবে, যাবে কি রুহু, এই বডি কিচ্ছু যাবে না। তো আপনি মুফতি, মাওলানা, মুহাদ্দিস, দাড়ি লম্বা করছেন, জামা লম্বা করছেন, কি তেলের মতো চেহারা বানাইছেন, গায়ে গতরে মোটা সোটা হয়েছেন, ভেতরে নবীর না নূরে রেসালাত না নূরে বেলায়েত আপনার মধ্যে প্রবেশ করেছে। কি বুঝেন? কি নূরে ফেরাসাত, নূরে বেলায়েত, নূরে রেসালাত এটা যদি আপনার ভেতরে না আসে, আপনি জান্নাতের গন্ধ পাবেন না। কারণ আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তান সন্ততির পরিচয়, তোমার মালের পরিচয় কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি আল্লাহর কাছে কলবে সালিম না নিয়ে আসবে তার কোনো মুক্তি নাই। কলবে সালিম আসতে গেলে আপনার ভেতরে নূরে হুসাইন, ফায়েজে হুসাইন, ফায়েজে আলী, ফায়েজে পাকপাঞ্জাতুন, ফায়েজে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভেতরে ঢুকতে হবে, না হলে আপনি কাল কিয়ামতের ময়দানে আপনি লাঞ্ছিত হবেন। আচ্ছা, ওই হাদিস পড়ছেন না? কি ওই হাদিস পড়ছেন না? কাল কিয়ামতের ময়দানে আমার নবী হাউজে কাউসারে দাঁড়ায় থাকবে, নবী বলতেছেন একদল লোক আমাকে চিনবে, তারা আমাকে বলবে ইয়া নবী, আমি তাদেরকে বলবো উম্মতি, আমার দিকে দৌড়ায় আসবে। সুম্মা ইয়াহুলু বাইনি ওয়া বাইনাহুম, এরপর কি হবে? আমার আর তাদের মধ্যে পর্দা পড়ে যাবে। আমি বলবো হায় আল্লাহ, নবী বলতেছে, আমি আল্লাহকে বলবো আল্লাহ কি হলো? চেহারা সুরত সব কিছুতে আমার উম্মত, কিন্তু আজকে আমার আর তার মধ্যে পর্দা পড়ে গেল, এটা কেন হলো? আল্লাহ উপর থেকে বলবে, নবী আপনি তো জানেন না আপনার পরবর্তীতে এরা আপনার দ্বীনকে কিভাবে নষ্ট করেছে। হোসাইনকে হত্যা করা দ্বীন থাকে, কাতেলে হোসাইনদের হাতে দ্বীন থাকে, কিন্তু
দুঃখের বিষয় আজকে দিনের ধারক বারক হয়েছে এই কাতেলে হুসাইনের প্রেতাত্মা। এটা বাস্তবতা আজকের দিনের। কাতলে হুসাইনের প্রেতাত্মারা আজকে দিনের ধারক বাহক। মুখে হুব্বে রাসূলের কথা বলে, অন্তরে বুগজে আহলে বাইত। মুখে হুব্বে রাসূলের কথা, অন্তরে কি আহলে বাইত। প্রতিটা জায়গায় মুনাফিকি। বলে আমরা সবাইকে মহব্বত করি, আহলে বাইতকেও মহব্বত করে, আহলে বাইতের দুশমনদেরকেও মহব্বত করে। এটা কোন নাসাল? কি আপনার দাদার সাথে দুশমনি করছে, বাবার সাথে দুশমনি করছে, আপনারও দুশমন। কি এখন একজন লোক মাঝখানে এসে বলতিছে, হুজুর আমি আপনাকেও মহব্বত করি, আমি ওনাকেও মহব্বত করি, আমি তারে কি মনে করব? সে আসলে বলেন কি? সিম্পল কথা। আজকে কারা ইয়াজিদের দোষ ঢাকতে চায়? আজকে কারা মসজিদে মসজিদে জিক্রে হুসাইনের কবর রচনা করেছে? কারা? এর উৎস খুঁজেন কারা? কেন মহরম যায়, জিক্রে হুসাইন আপনার মেম্বারে হয় না? এই প্রশ্ন করেন। আমি এই প্রশ্ন সবার কাছে রাখছি। বাংলাদেশের যে মসজিদ কমিটি রয়েছেন, কি ওনারা তো বুঝে না, জানে অমুক মুফতি আমাদের খতিব। কি আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমল দিয়ে আল্লাহর কাছে আল্লাহ বলবে আমার পছন্দ। কি রোজা করছস? আমার পছন্দ হয় না। আর শুধু তাই না, আল্লাহ কোরআনে বলেই দিছে, আমেলাতুম নাসিবা তাসলা নারান হামিয়া। অনেক বড় বড় আমলকারী, কি অনেক বড় বড় আমলকারী, আমি জাহান্নামে এক মুহূর্তে তাকে ঢুকাই দেব। শেষ কথাটা বলে শেষ করব, এটা শেষ কথা। আমার নবীর যদি সাফায়াত থাকে, কি আপনার মুক্তির এক সেকেন্ড দেরি হবে না। আপনার আমল নাই, নবী যদি বলে যতরে সাফায়াত করলাম। এখন এই হারাম বলে ওয়াজ দেখাবো আপনাদেরকে, দেখবেন ইউটিউবে সার্চ দেন, নবীর বাবা মা নাকি এনারা কাফের ছিল, এই জন্য ওনারা জাহান্নামে। কি নবী নাকি মা ফাতেমাকে বলছে, ফাতেমা আমি কিন্তু তোমারে বাঁচাইতে পারবো না, কি তুমি কার মেয়ে, কি এগুলা কিচ্ছু কাজে আসবে না, কি তোমার কিন্তু আমল ছাড়া কিন্তু তোমার উপায় নাই। এখন যে নবী তার বাবা মারে জান্নাতে নিতে পারে না, তার মেয়েরে জান্নাতে নিতে পারে না, এমন নবীকে আমি মানব না। মাইনা কি করব? নাউজুবিল্লাহ। কি এমন নবী মাইনা আমার লাভ কি? তার মানে তুমি সালাফি ওয়াহাবি, তুমি যে নবীর কথা বলছো ওই নবী আমার নবী না, তোমার নবী ভিন্ন। কি
আমার নবী যদি কুকুরের দিকে নেক নজর করে ওই কুকুর জান্নাতে যাবে, এটা আমার বিশ্বাস। কি যদি আল্লাহর ওয়ালিদের সাথে আসহাবে কাহাফে কুকুর থাকার কারণে ওই কুকুর জান্নাতে যায়, আমার নবী তো কোনো কুকুরের দিকে নেক নজর করলে ওই কুকুর জান্নাতে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই যদি হয় তাহলে যেই নবীকে পেটে ধরছে, যে নবীকে ওয়ারেসে জন্ম দিয়েছে, কি সে কিভাবে কাফের হয়? আস্তাগফিরুল্লাহ। সামান্যতম একটা জ্ঞান ভেতরে না। কাজে আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, তরিকায় মোহাম্মদী কি আপনাদেরকে সেই তরিকার দাওয়াত দিচ্ছে কি যা আপনাকে হোসাইনি ফায়েজের সাথে যুক্ত করবে, পাক পাঞ্জাতুনের তরিতে আপনাকে উন্নীত করবে। কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়েজ আপনাকে দান করবে। আমি নাসলের ভিত্তিতে এই বায়াতের অধিকারী এবং এই বায়াতের দাওয়াত আপনাদেরকে আমি দিচ্ছি। এই বায়াত হোসাইনি বায়াত। আমার সাথে আপনাদের যে সম্পর্ক, কি মানাম গোলামে হোসাইন, আলী ইমামে মানাস্ত মানাম গোলামে আলী, হাজার জানে গ্রামি ফেদায়ে নামে আলী, হে দরিয়াম কালান্দারম মস্তান। আমাদের নাসল, আমাদের ফায়েজ, এই ফায়েজ। যদি মনে করেন পাক পাঞ্জাতুন মওলা আলীর সাথে কাল কিয়ামতের ময়দানে থাকবেন, আপনার জন্য তরিকায় মোহাম্মদী। কি আর এই যে গরম, কি মুফতি মুহাদ্দিস মাওলানা তাদের দর্শন, তাদের আমল, এগুলার সাথে কোনো সংযোগ আমাদের নাই। আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার আগ পর্যন্ত কি এই নসলের উপর প্রতিষ্ঠিত রাখুক। 11 তারিখ ইনশাআল্লাহ আমরা আশুরার প্রোগ্রাম, আমরা করব। তো কারা করবে এবার আশুরা? মেন দায়িত্ব এক গ্রুপের উপরে দেন, তারা ফিল্ডে কাজ করবে, প্ল্যানিং করবে। কি সহযোগিতা তো সবাই করবেন, ব্যানার বানাবে, সাজগোজ কেমনে হবে এই ব্যাপারে প্ল্যানিং করবে। কি ইয়াংরা করুক, এইবার ওরা এগুলো প্ল্যানিং করবে, সহযোগিতা সবাই করবে। কি এবার ইয়াংদেরকে দিয়ে দেখি কেমন করে। ঠিক আছে, একটা সুন্দর অনুষ্ঠান আমরা আয়োজন করব। এগুলো প্রতীকী অনুষ্ঠান, প্রতীকী। দরকার আছে রাস্তায় মিছিল করে নির্বাচন আসলে, কেন দরকার আছে এগুলো? একটা বিষয় নিয়ে সেমিনার সিম্পোজিয়াম হয়, কেন দরকার আছে? মানুষের কাছে মেসেজ পৌঁছানোর জন্য। রাত অনেক হয়ে যাচ্ছে, আজকে আর দীর্ঘায়িত করব না। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবারের ক্লাস রবিবার হবে, শুক্রবার আমাদের অনুষ্ঠান হচ্ছে, শনিবারে হবে, রবিবার হবে। বলেন। হ্যাঁ, এখন হলো এই দৌড়াদৌড়ি বহু কারণে মানুষের করে। এখানে টাকা পয়সা, জাগতিক অনেক কিছু কাজ করে। আমি তো একটা কথা বলি, তাবলিগি মতবাদ যদি সত্য হয়, আসেন আমরা দোয়া করি আল্লাহ দুনিয়ার সব মুসলমানদেরকে তাবলিগ বানায় দিই। ঠিক আছে, এখন আজকে যদি সারা পৃথিবীর মুসলমান সবাই তাবলিগ হয়ে যায়, তাহলে ওনারা কি করবে? সবাই বসকা বাসকি নিয়া কি সবাই মসজিদে যাবে, মসজিদে বসে থাকবে। ঠিক আছে,
ইহুদি খ্রিস্টানদের জন্য আর কিচ্ছু করা লাগবে না, শেষ, দুনিয়া দখল। আজকে ইরানে তাবলিগ ঢুকাই দেন কি ওনারা সবাই, ইরানে কিন্তু তাবলিগ নিষিদ্ধ, ও কোনো জায়গা নাই, নিষিদ্ধ। এটি ওই ইরান বেল সহ ওই আশেপাশের যেগুলো জায়গা আছে নিষিদ্ধ। কারণ মুসলমানরা যদি সব বোসকাবাসকে নিয়ে পিকনিক পার্টি হয়ে যায়, আর কিচ্ছু লাগবে না, দিন দুনিয়ার কোনো খবর নাই, কিচ্ছু নাই, সমাজ কোন দিকে গেল, জীবন কোন দিকে গেল, জগৎ কোন দিকে গেল, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, খালি পিকনিক করো। হ্যাঁ, আল্লাহ নবী বলছে মান আকালা হাযা সুম ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যারা এই পেঁয়াজ খায় যেন আমার নামাজে না আসে। আর ওনারা মসজিদে বসে আমি দেখছি পেঁয়াজ কাটতেছে, পিকনিক তো। কাজেই পিকনিক পার্টি থেকে সাবধান। না তাদের হোসাইনি আদর্শ আছে, না পাঞ্জাতনি আদর্শ আছে, কি পিকনিক। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এবং আরেকটা কথা বলি, আমাদের ইয়াং জেনারেশন, আমার বাবা একটা কথা বলতেন, মৌমাছি হও, মাছি হয়েও না। মাছি সব জায়গায় বসে, মৌমাছি খালি ফুলে বসে। আমাদের কেউ কেউ আছে অমুক শাইখেরও ভক্ত, অমুক শাইখেরও ভক্ত, এরও ওয়াজ ভালো লাগে, এরও কথা ভালো লাগে, আবার বলে না হুজুরের কথাও ভালো লাগে আমাদের। এখানে আমরা ভালো লাগার বাজার খুলে বসি নাই। হেদায়েত যদি দিতে চান, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকেন, কায়েম থাকেন। হেদায়েতের পথ আলাদা, এটা সাধনার পথ। যাক, খাওয়া দাওয়া আছে আপনাদের জন্য, ঠিক আছে? তো আমি একটু তাবারক দেখছি, খুব ভালো হয়েছে আল্লাহর রহমতে। সবাই তাবারক গ্রহণ করে যাবেন। রাত অনেক হয়ে গেছে, বক্তব্যের সময় যেহেতু বেশি নিছি, আমি মোনাজাত সংক্ষিপ্ত করে দিচ্ছি যাতে আপনারা খেয়ে দিয়ে যেতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কারণ অনেক দূর দরাজ থেকে আসছে, ওনারা ওই সিংগাইর থেকে আসছে, আইসা অনেক রাত পর্যন্ত। আল্লাহ ওনাদেরকে নিরাপদে ফিরাই নিক, দোয়া করি। আর সামনের সপ্তাহেও আসেন, মিস করেন না, আমাদের মেন প্রোগ্রামটা সামনে 11 তারিখ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আমাদের সুলাইমান রাজি অসুস্থ, মানিক অসুস্থ, ইয়াতে বেশ ভালো অসুস্থ হয়ে আছে দিনাজপুরে, ঠিক আছে? এনাদের জন্য দোয়া করবেন। ইয়াং ছেলেপেলে, আল্লাহ কি আচ্ছা অসুস্থ, ওনাদের বাসার সবাই অসুস্থ, দোয়া করবেন। তো কেমন দিন আসলো, দিনকাল আসলো, ইয়াং মানুষরা অসুস্থ। তো আল্লাহ যেন আমাদের সবাইকে এই অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হ্যাঁ, কমে যাবে ইনশাআল্লাহ। সব আমাদের নুরুল ইসলাম ভাই অসুস্থ হয়ে পড়ে আছেন অনেকে, ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদের, অসুস্থ মেহজাবিন অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিক সবাইকে। সবার জন্য দোয়া করি, আল্লাহ হোসাইনি সদকায় আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। তো হোসাইনি কারামত না দেখলে বিশ্বাস করা যায় না। কালকে আমরা অনুষ্ঠান করছি জামালপুরে, 3 ঘন্টায় ঢাকায় এসে পড়ছি। রাস্তা কিভাবে শেষ হয়েছে আমরা টেরই পাইনি, এবং তাজ্জব হয়ে গেছি আমরা, কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসলাম। আল্লাহ নিয়ে আসছে আমাদেরকে। বাসায় ফজর পড়ছি এসে, জামাতও ধরতে পারতাম, রওনা দিছি 1:30টায়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ।